হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই আসছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোয় স্কুল কলেজেই হোক বা বাড়িতেই হোক খিচুড়ি ভোগ তো মা সরস্বতীর কাছে নিবেদন করা হয়। তাই আসুন বন্ধুরা, দেখে নিই সরস্বতী পুজো উপলক্ষে ভোগের খিচুড়ি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি, 1 কাপ মটর ডাল নিয়ে নিয়েছি, আর 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা এখানে সর্ষে তেল দিয়েও করতে পারেন। এরপর তেলটা গরম হয়ে গেলে 3-4টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গ্রেট করা আদা। আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এরপর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে চাল ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ বাদে ঢাকা খুলে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। দেখবেন বন্ধুরা, খিচুড়িতে একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। জল দিয়ে দিলাম। বন্ধুরা, চাল ডাল দুটোই আমার ভেজানো ছিল, সেই কারণে এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে, কিন্তু ডালগুলো এখনও সিদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। এরপর আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। টেস্ট এতে দারুণ হয়। এরপর নাড়াচাড়া করে জিরে আর ধনে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এরপর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দারুণ গন্ধ বেরিয়েছে, সেটা তো আর আপনাদের বোঝাতে পারবো না। আপনারা এর মধ্যে সবজিও ব্যবহার করতে পারেন। তাই বন্ধুরা, ভোগের খিচুড়ি এইভাবে স্পেশাল করে বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই আপনারা সরস্বতী পুজোর দিন এইরকমভাবে বানাবেন। আশা করি বাড়ির সবার ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।